কি না কও? হাসি গো বাড়িতে গেছিলাম, হাসি এই যে জামা কাপড় কিনে দিছে, আমার জামা কাপড় কিনে দিবা নাই দে? আমার দিমু দিমু না কেন? আজকাল কিনে দিবা। আজকে কেন দিব? তোমার আব্বাই তো না বাড়িতে আসে নাই। তোমার আব্বাই গার্মেন্টস চাকরি করে না, হ্যাঁ বেতন পাইবো, বেতন নিয়ে আইসা দিব। আমরা তো গরিব মানুষ, আমার কেনাকাটা সবার পরে হয়। না, আজকাল চলে আজকাল কিনে দিবা আমার। কিন্তু চলে আইছে, এই শেষ হলে আমি নতুন জামা কাপড় দিয়ে কি করবো? ওই যে আমার কিছু কিনে দেওয়া নাই। দিমু রে মা, দিমু। তুই মন খারাপ করিস না, এই যে তুমি যেইভাবে হোক কিনা দেবো। জামা ঘরে ভাতে রাখি, তুমি যা ভাত খাবে। আচ্ছা, ভাবি, আরে সারাদিন খালি কাজই করছে, রাখো তোমার কাজ, বহো। এই দেখো, তুমি না কইছো এবার আমার জামাই কিছু কিনা দিব না, দেখো কি সুন্দর জামা কিনা দিছে। সুন্দর হয়েছে না ভাবি? হবে, অনেক সুন্দর হয়েছে। আর আমি তো এমনি কইছিলাম, এই এক গেল সপ্তাহে আপনার জামাই আপনার একটা থ্রি পিস কিনে দিছিল, তাই ভাবলাম যে ঈদে আপনার এমনি কিছু কিনে দিব না। ওইটা তো ভাবি কিনা দিছে, আর বোনের ইফতারের দাওয়াত ছিল, ওই জন্য পড়ে গেছে। আমার জামাই তো প্রত্যেক উৎসবে আমার সবকিছু দেয়। আপনারা তো পাইছেন যে এই যে কাপড়টা কিনা দিছে, 5 বছর ধরে একই কাপড় পরতেছে। আপনি যে ভাবি কিভাবে সহ্য করেন আমি কিচ্ছু বুঝি না। আমি এলে এই জামাইয়ের বাদে এক দলাও খাইতে পারি না। ভাবি এটা কি কন? আপনার ভাই ভাত কাপড় ঠিক মতো দিতে না পারলেও মানুষটা অনেক ভালো। কেরে কইছে কাপড় দেয় না? হ্যাঁ দিতে চায়, আমি তারে মানা করি। আপনি কি মনে হয় হ্যাঁ আমাকে সুখে রাখে নাই? হ্যাঁ আমার বহুত সুখে রাখছে, আমি ওরে অনেক ভালোবাসি। রাখেন ভাবি, আপনাকে এই আলগা ভালোবাসা, এই ভালোবাসা না জীবন যাইবো না। ঈদ বলেন এমনি বলেন সবসময় একই শাড়ি পরে থাকেন। একটা সৌন্দর্য বলতেও তো কিছু আছে, কেমনে যে পরে থাকেন নিজের কাছেও খারাপ লাগে না। যাই হোক, আমার জামাটা দেখাইতে নিয়ে আইছিলাম আপনারে, আপনি তো আর পড়তে পারবেন না, মানুষের দিয়ে দেখেন। আসলে তোমার আমি যেটা কইতে চাইছিলাম তুমি বুঝো নাই। তোমার ভাই মানুষটা ভালো, আমার তো দিতেই চায়, কিন্তু বুঝোই তো তোমার ভাই দারুণ চাকরি করে, কত বেতন পায়, তার উপরে এবার তার বাপে আমাকে লাগে ভালো, একটা মাইয়া আছে, খরচ আছে না, মায়ের স্কুলের বেতন, বাপের ওষুধের খরচ, এগুলো দিতে যাই তো তোমার ভাই টানাটানি লেগে যায়। এই জন্যই আমি মানা করি। হ্যাঁ ভাবি বুঝছি, আপনারা বুঝে কোনো লাভ হইতো না, আপনার স্বামী ভক্ত বউ, তার চেয়ে ভালো আমি যে সবাই দেখাই গা। যাই ভাবি, হ্যাঁ একটা স্বামী ভক্ত দিয়ে জীবন চলে না বউ। কি গো আমার বউ, কেমন আছো? আপনি? কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছে। ভালো তো থাকবাই। তোমার শ্বশুর আমার বাড়িতে নাই তো? না, আব্বা তো সেই সকালে ঘুম দিয়েছে, এখন ফিরে নেই, পিঠে নাই ফিরবে। ভালো হইছে। তোমার শ্বশুর তো আবার পছন্দ করে না যে আমি এই বাড়িতে আসি। তোমার যে অবস্থা, তোমার এই অবস্থা দেখে গো বউ আমার আর মোটেও ভালো ঠেকে না। না পারো একটু ভালো মন্দ খাইতে, না পারো একটু ভালো মন্দ কাপড় পরতে। এই দেখো, কানে কিছু নাই, নাকে কিছু নাই, হাতে কিছু নাই। তোমারে কত করে কইলাম, হোক আমার পোলাটা একটু পাগল ছাগল, তোমার এই সংসার থুইয়া তুমি আমার সংসারে আসো, ওরে তালাক দেও। না কোনো কামাই রুচি করে না সেরকম, ওরে তালাক দিয়ে আমার পোলাটারে বিয়ে করো, তোমার রাজধানী করে রাখমু। তুমি তো আমার কোনো কথাই শুনো না। চাচি আম্মা, এটা আপনি কি করতেছেন? আপনি তো জানেন মাইয়া মানুষের বিয়ে একবারই হয়, আর আমার স্বামী কিন্তু মালাই মানুষ, আমার পক্ষে এটা সম্ভব না এই সংসার ভাঙ্গের মতো যাওয়া। চাচি আম্মা, আর একটা কথা,
আপনি প্রতিবারই আসেন এই কথা কইতে, আর আমি প্রতিবারই আপনার ফিরাই দিই। আপনারা না ফিরাইতে আমার ভালো লাগে না। আপনি আর এই কথা কইতে আমার বাসায় আসেন না। হ্যাঁ সেটাই তো দেখতেছি, তোর মতো ছোট লোক করে না এই একটা বাজে অভ্যাস, না খাইয়ে পেটে সিম লাগিয়ে থাকবা, তারপরে স্বামী সংসার ছাড়তে চাও না। এই বউ, তুমি খালি আজকে রাজি হও, আমি অহনি নিয়ে যাই আমার পোলা লগে তোমারে বিয়া দিমু, তোমার নামে আমি 5 বিঘা সম্পত্তি লিখে দিমু। তা তো তুমি নিবা না, ওই যে ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বউ, যত সব। আর একটা কথা, এই ধরো তোমার স্বামী যে রুগুনতে মানুষ যদি হুট করে মরে যায়, তোমার ভিক্ষা করণ ছাড়া কোনো উপায় আছে? ওই মাইয়াটা রাত ধরে দেখা যায় বা আমার বাড়িতে যাই ভিক্ষা চাবা, চাচি গো কয়টা চাইল দেন, তখন আর দিমু না। দাঁড়া, আপনি কি পাইছেনটা কি? যখন তখন আমার বাড়িতে আইলেন, নিজের সংসার তো করতে পারেন নাই, আসেন আবার অন্যজনের সংসার ভাঙতে। আরে মেয়ে যদি গরিব হয়ে থাকে, ওর যদি আমার পোলায় কাপড় চোপড় খাওয়া দাওয়া কোনো কিছু নাও দেয়, এই মাইয়া সংসার ছাড়া যাইব না। তত কি কান পরা দিতে আইসেন না, যান নিজের কামে যান। গুলজার মিয়া, তুমি আমার উপরে চোখ রাঙাইলা, চোখ রাঙাইয়া লাভ নাই। তোমার এই পোলার বউরে আমি এই বাড়ি থেকে নিমো, আমার পোলা লগে বিয়া দিয়েই ছাড়মু, কথাটা মাথায় রেখো। আরে যা যাও। আব্বা, আপনি চাচিজনের কথা কষ্ট পান না। আপনি হাত মুখ দিয়ে ঘরে আসেন, আমি আপনার খাওয়ান দিতেছি। এই মা, আমার একটা কথা কবি। যে কথাগুলো কয়ে গেল সেটা করবি তুমি দিন। চলে যাই মা আমার বাড়ি থেকে ক। আব্বা, জাহানের মধ্যে তো কবেই চলে যাইতাম, এত কষ্ট কিন্তু আমি পুরো থাকতাম। ঠিক আছে, যা কর কোগা, আমার বাবা ঠিক আছে। ঠিক আছে মা, আমি ঘরে যাই।